পানি কাঁদে। ও নবী, আপনার কান্নার সাথে তাল মিলায়া ফেরেশতারা কাঁদে, হুরেরা কাঁদে। নবী গো, আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবী কয়, আল্লাহ আমার ছেলে মারা গেছে, আমার তো সহ্য হয় না, এরপর আমি সহ্য করে নিছি। দিনের খাতিরে তুমি আমারে বিপদে রাখলেও আমি খুশি, কষ্টতে রাখলেও খুশি, আরামে রাখলেও খুশি। আল্লাহর পয়গম্বর এইভাবে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে, আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আমার পয়গম্বর কান্দে, আমি আল্লাহর আর সহ্য হয় না। বেঈমান কাফেররা বলে, কয় নবীর ছেলে মারা গেছে, মুহাম্মদের দল বল বলতে কেউ থাকতো না, যারে যা সন্তানের চাইছে আরো দামি সম্পদ লয়া যা। আস্তে করে আল্লাহ যেমন বড়, আওয়াজও হবে বড়। 2 নম্বর, আওয়াজটা দিবেন এই জন্য বড় যে শীতে যেন মনের মধ্যে একটা অভুক্তি না আসে যে শীতে কাঁদতেছি, বাসায় জায়গা। এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ, আল্লাহু আকবার আওয়াজ জোরে জোরে দিতে রাজি আছেন? গলাটা শুরুতে একটু ক্লিয়ার করে আলেন, একটু কাশি দেন, একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমরা যে মাহফিলে আসতে পারছি, খুশি না বেজা? না, যারা দাঁড়ায় রয়েছে এরা খুশি না। এরকম আমরা জায়গা পাইছি না, খুশি হইমু কেমনি? আওয়াজ দিয়া সবাই এক বাক্যে বলেন, খুশি না বেজা? খুশির আনন্দে প্রাণ খুলে মন ভরে মহান মালিকের দরবারে শুকর আদায় করে জোরে সুরে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে লম্বা সময় কথা বলবো না, খুব শর্ট সময় কথা বলবো। এই জন্য আল্লাহ পাকের কালাম কুরআনুল কারীমের একটি শর্ট সূরা, যেই সূরাকে সবচাইতে ছোট্ট সূরা বলা হয়, আমি যেই সূরা তেলাওয়াত করছি এই সূরার নাম সূরা কাউসার। আওয়াজ দেয়া বলেন, সূরার নাম কি? কাউসার। আমি এই সূরা কাউসারকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। এই বছর যত জায়গাতে ওয়াজে যায়, নোটিশের অভাব নাই। হুজুর এমনি ওয়াজ করবেন, হেমনি ওয়াজ করবেন, এই সাইড কোন যাইত না, এই সাইড কোন যাইব। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআন কার কিতাব? যারা কইছে না এরা যে কিছু বললো না, তারার বিশ্বাস কি? আমি আবার প্রশ্ন করব, যারা মনে করেন এই কোরআন আল্লাহর কিতাব, জবাব দিবেন। আর যদি মনে করেন এটা রাম বামের কিতাব, আপনার আকীদা হয়ে থাকে, বলার দরকার নাই। আমি আবার প্রশ্ন করি, এই কোরআন কার কিতাব? এই আল্লাহর কিতাব কোরআন। এখানে আমি সূরা তেলাওয়াত করেছি, সূরা কাউসার। আল্লাহ সূরা কাউসারে যা বলেছে, আমি যদি আল্লাহকে মানি, ইসলামকে মানি, মুসলমান দাবি করি, এই কথা আমাকে বলতেই হবে, ঠিক কিনা বলেন? কিন্তু সূরা কাউসারের তাফসীর করতে গিয়া যদি আমার বাবাকে বলতে হয়, আমি মুসলমান দাবি করলে বলতে হবে। সূরা কাউসারের বয়ান বুঝাইতে গিয়া যদি আমার মাকে বলতে হয়, বলতে হবে। এই সূরা কাউসারের বয়ান আপনাদেরকে বুঝাইতে গিয়া যদি মাহফিল কমিটির সভাপতিকে বলতে হয়, বলতে হবে। সেক্রেটারিকে বলতে হবে। আমরা আল্লাহর সৈনিক, আল্লাহকে ছাড়া আর কারো আদেশ নিষেধ আমরা মানতে পারি। অতএব আমাদের বয়ান কোনো রাজনৈতিক বয়ান হবে না। আমাদের বয়ান হবে আল্লাহর কথা, আমাদের বয়ান হবে নবীর কথা, আমাদের বয়ান হবে কোরআনের কথা, আমাদের বয়ান হবে ইসলামের কথা, ঠিক কিনা বলে? আমার তিলাওয়াতকৃত সূরার নাম সূরা কাউসার। আওয়াজ দিয়ে কোন কি? আমি যদি এখানে জিজ্ঞাসা করি, এক জায়গা থেকে জিজ্ঞাসা করলাম, গোসলের ফরজ জানো? হ্যাঁ হুজুর জানি। বলো কয়টা? 3টা। কিতা কিতা? 1 নম্বর পানি, 2 নম্বর বালতি, 3 নম্বর লাইফবল সাবান। হইছে তো? আস্তে কইছে, হইছে তো? হুজুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না, সাইনবোর্ড লাগাইছে আশিকে রাসূল। আরো জোরে কোন? এভাবে ঠিক কইলে শুল গরম হইব। আরো জোরে কোন, ঠিক কিনা? আজকে নামাজ নাই, রোজা নাই, ওযু গোসলের ফরজ জানি না, আর কোরআন শরীফ পড়বেন কোথা থেকে? কিন্তু সবকিছু জানি আর না জানি, কোরআন শরীফ পড়তে জানো না? হুজুর কয়টা সূরা জানো? কঠিল্লা ঢাইলে একটা সূরা শিক্ষা রাখছি। এই সূরার নাম কি? কাউসার। জোরে কোন, ঠিক না? আমার সাথে সবাই আপনারা সূরাটা পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই যে সূরাটা আপনারা মুখস্থ জানেন,
যদি আজকে এটার বাংলা তরজমা এবং এই সূরার ভিতরে আল্লাহ আমাদেরকে কি আদেশ, কি নিষেধ, কি বয়ান, কি ওসিয়ত, কি নসিহত করেছে, এটাও যদি জান না যায়, তাহলে এটার সাথে সম্পর্ক বাড়বে না কমবে? তাহলে আসুন 1 নম্বর আলোচনা করব এই আয়াতের শাব্দিক তরজমা, 2 নম্বর আলোচনা করব এই সূরার শানে নুজুল, 3 নম্বর আলোচনা করব এই সূরাতে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে। 1 নম্বর, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন ইন্না, নিশ্চয় নিশ্চয়, আ'তাইনাকা, আমি আল্লাহ আপনাকে দান করেছি। কা মানে কা, আপনাকে, আপনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলে আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছি। এখন কাউসার কারে কয় এটার ব্যাখ্যা দিই একটু পরে। কাউসার শব্দের অর্থ 2-3 মিনিটের জন্য ধরে রাখেন। কাউসার অর্থ কাউসার, কাউসার দিয়ে আল্লাহ 40টা জিনিস বুঝাইছে। জোরে কোন কয়টা? আমি আবার প্রশ্ন করব আওয়াজ দিয়ে, এই পয়েন্টগুলো স্মরণ না রাখলে তাফসীর বুঝতে পারবেন না। কাউসার অর্থ কয়টা? 40টা জিনিস আল্লাহ নবীরে দান করছে। এটার ব্যাখ্যা আজকে আমি 2টার ব্যাখ্যা দিব, 38টার ব্যাখ্যা অফ থাকবে, ভবিষ্যতে আলোচনা করব। আজকে শুধু কাউসারের 2টা ব্যাখ্যা দিব। 2 নম্বর আয়াত আল্লাহ বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি তো কাউসার পাইছেন, দামি সম্পদ পাইছেন, দামি জিনিস পাইছেন, এবার আপনার করণীয় কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার প্রভুর সন্তুষ্টির জন্য প্রভুর নামাজ সালাত আদায় করেন। ওয়ানহার, আপনাকে আল্লাহ যে জান আর মাল দিয়েছে এর থেকে আল্লাহর রাস্তা কুরবানি করেন। 3 নম্বর আয়াত আল্লাহ বলে ইন্না শানি আকা হুয়াল আবতার। এটার শাব্দিক তরজমাটা বুঝতে হলেও একটু ব্যাখ্যা বুঝতে হবে, লম্বা ব্যাখ্যা দিব একটু পরে। ইন্না শানি আকা হুয়াল আবতার এর অর্থ হইল ইন্না শানি আকা, ইন্না আতাইনা কা মানে হইল আপনাকে আমি দান করেছি, আর ইন্না শানি আকা মানে হলো আপনার দুশমন যারা, ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনার দুশমনেরা আবতার। আবতার কারে কয়? আবতার অর্থ নির্বংশ। আমাদের দেশে যাদের ছেলে হয় না, মেয়ে হয় না, সন্তান কিচ্ছু হয় না, ছেলে সন্তান বলতে কিচ্ছু নাই, তারে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলে আটকুরা। আপনারা দেশে কোন কুরা? আটকুরাও যা। অনেক সময় দেখা যায় বিবাড়িয়ার ফানি নোয়াখালী গিয়ে হয়ে জায়গা হানি। জোরে কোন ঠিক না? এক নোয়াখাল্লা সারলে ব্রাহ্মণ নোয়াখাল্লা সার সুনামগঞ্জ শহরায়া ভরা। আব্দুল করিম কো নদীর হানি আর সাগরের হানির মধ্যে কি হার্তক্য? ছাত্র কয় স্যার হার্তক্য না ভার্তক্য? স্যার কো তুরু গাদার গাদা, হার্তক্য আর হার্তক্যর মধ্যে কোনো হার্তক্য নাই। বলেন তো দেখি, স্যার যা কইছে সব এক কথাই কইছে, ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। যে কথা বলতে চেয়েছিলাম, আমরা দেশে যাদের ছেলে নাই, মেয়ে নাই, তাদেরকে বলা হয় আটকুরা। আপনাদের দেশে কি কয়? আটকুরা। আরবিরা আরবি ভাষায় ওই আটকুরারে কয় আবতার। আওয়াজ দিয়ে এখন কি কয়? আরো জোরে এখন কি কয়? আবতার। আবতার মানে আটকুরা। আরব দেশে তো আর আটকুরা কইলে বুঝতো না। বাংলাদেশ থেকে এক বেচারা গেছে হজ করতো, পুরা মক্কা মদিনা ঘুরলাম, একটা বাংলা ভাষাও পাইলাম না রে। কয়েকটা শুধু ভাষা পাইছি বাংলা। কইটা কোন ভাষা? ও মসজিদের আজানটা শুধু বাংলা। আচ্ছা বলেন তো দেখি, মসজিদের আজান কি বাংলা না? বাংলাদেশে আজান শুনতে শুনতে আমরা মনে করছি এটা আজানটাই বুঝি বাংলা। তো সৌদি আরব যদি কই না আটকুরা বুঝতো না, এটার আরবি শব্দ হলো আবতার। আবতার আমরা দেশে টিটকারি দিয়া আগে গালি দিত বাদেন না কইয়া, ইদানিং গালি দে রোহিঙ্গা কইয়া। এক রিকশাওয়ালা রিকশা লাগাই দিছে কত রোহিঙ্গা। আল্লাহু আকবার। এই যে একটা চিৎকারি স্বরূপ কথা, মানে এই ভাষাটা দিয়া এর শুরু করানো, হেয় প্রতিপন্ন করানো হইলো। যে গালি দিল তার উদ্দেশ্য ওই আরবে যাদের ছেলে মেয়ে ছোট কালে মারা যা অথবা ছেলে মেয়ে নাই, নিন্দনীয় একটা ভাষা হইলো আবতার। আবতার কয়ে গালি দে, তোর বেটা তোর লগে কোনো কথা নাই, তুই আবতার, তোর সাথে কথা কয়ে লাভ নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর একজন সন্তান মারা গেছে, বেঈমান কাফেররা আমার নবীরে গালি দিয়ে কয় তোর মুহাম্মদের
সাথে কথাবার্তা কয়ে লাভ নাই। মুহাম্মদের ছেলে মরে গেছে গা, কদিন পরে মুহাম্মদের বোকা মহিলা মুহাম্মদের দল বল বলতে দুনিয়া কিছু থাকতো না, আমরা বাপ দাদার ধর্মই থাকবো। মুহাম্মদ আবতার আবতার এভাবে যখন গালি দে, এ কইলো আমার নবীর সন্তান মারা গেছে, আরে কইলো আবতার কয়ে গালি দে, আমার নবী ব্যতীত হয়ে কান্দে, চুকের পানি ছাড়ে, আমার আল্লাহ ডাক দিয়া কয় আবু জাহাল কয় আবতার, আবু লাহাব কয় আবতার, আস ইবনে আমর কয় আবতার, ওয়াল ইবনে আস কয় আবতার। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইন্না শানি আকা হুয়াল আবতার। নবী গো আপনি আবতার না, আপনার দুশমনেরা আবতার। ঠিক কিনা জোরে বলেন। আজকের মাহফিলে আমি আয়াতের ব্যাখ্যা বুঝাইতে গিয়া এই ইন্না শানি আকা হুয়াল আবতার, এটা কি শুধু নবীর জামানার মধ্যেই এই আয়াত, না এই আয়াতের অ্যাকশনে হন আছে না নাই? আস্তে কইছে আছে না নাই? কুরআন নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত ইন্না শানি আকা হুয়াল আবতার, নবীর সন্তান মারা গেছে, বেঈমানরা কয় নবী নির্বংশ। আল্লাহ কয় ইন্না শানি আকা হুয়াল আবতার। কিয়ামত পর্যন্ত যে সমস্ত আলেম উলামায়ে কেরাম, নবীওয়ালারা, ইসলামওয়ালারা, তাবলীগওয়ালারা ইসলামের কাজ করতে গিয়া সন্তান মারা যাবে, নির্যাতনের শিকার হবে, বেঈমান কাফেররা চিৎকারি দিয়া কইব মোল্লারা শেষ। আল্লাহ কয় ইন্না শানি আকা হুয়াল আবতার, মোল্লারা শেষ না, তো শেষ। এটা হলো আমার তিলাওয়াত কিন্তু আয়াতের শাব্দিক তরজমা। আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো পয়গম্বর আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছি, আপনি নামাজ পড়ুন, আল্লাহর রাস্তা কুরবানি করুন। ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনি নির্বংশ না, আপনার দুশমনেরাই নির্বংশ। এটা হলো আয়াতে কারিমার শাব্দিক তরজমা। এবার আসেন শানে নুজুল। এই সূরাটা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই আয়াতের শানে নুজুল বুঝতে হলে একটু সারমর্ম, একটু সাজায়া গজায়া কোরআন হাদিসের কথাগুলি আপনাদের সামনে উপস্থাপনা করব। এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে, এই সূরাটা আল্লাহর পয়গম্বরের একজন ছেলে মারা গেছে, ছেলে মারা যাওয়ার পরে কাফের বেঈমানরা আমার নবীরে গালি দিছে। তাহলে আসুন আগে নবীরে চিনি, নবীর নাম কি, নবীর স্ত্রী সন্তান কয়জন ছিল, কোন সন্তান মারা গেছিল, কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা নাজিল করেছেন। তাহলে আসুন নবীর নাম ভালো করে শিখি। আপনার এক লোক জিজ্ঞাসা করলো ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার আব্বার নাম কি? আব্দুর রহমান। ও তোমার চাচা কয়জন? আব্বারে জিজ্ঞাসা লই, আব্বারে জিজ্ঞাসা করে যদি আব্বার ভাই কয়জন কয়, তাহলে হে কি আসলে এই বেড়া সন্তান না আরেকজনের সন্তান? সন্দেহ জাগে কি জাগে না? আমরা তো দাবি করি মুহাম্মদের উম্মত। যদি বলা হয় নবীর নাম কি, ফেস লাগাই দিবেন। নবীর স্ত্রী কয়জন ছিল, নাম কি, সন্তান কয়জন ছিল, কিচ্ছুই জানেন না। বলে নায়ক নায়িকার নাম কয়জন জানেন? ও বাংলাদেশ সাইরা ইন্ডিয়া পর্যন্ত জানেন। আরো জোরে কোন ঠিক কিনা? হেলওয়ারের নাম কয়জন জানেন? ও সারা বিশ্বের হেলওয়ারের নাম জানি। আরে যুবক, তোমার এই জোয়ান কালটা তো বড় দামি। তুমি আল্লাহরে একবারে ডাক দিলে আল্লাহ 10 বারে ডাকের জবাব দেয়। আরে যুবক, তুমি নায়ক আর নায়িকা, গায়ক আর গায়িকার নাম জানো? তুমি হেলওয়ারের নাম জানো? নবীর নাম জানো না? নবীর স্ত্রীর নাম জানো না? নবীর সন্তানের নাম জানো না? নবীর দাড়ি রাখো না? তুমি আশিকে রাসূল না, তুমি আশিকে ইহুদি আর খ্রিস্টান। ঠিক কিনা বলে? আজকে শুনেন আমার নবীর নাম, দুনিয়ায় আমার নবীর নাম মুহাম্মদ, ইসমুহু আহম্মদ। আসমানে আমার নবীর নাম রাখছে আহম্মদ। এখন আমি নবীর বংশ নসব আপনাদের সামনে উপস্থাপনা করব। শুধু আজকে আমি নবীর নাম বলবো না, নবীর বাবা ইমুক, ইমুকের বাবা ইমুক, ইমুকের বাবা ইমুক। দুনিয়ার প্রথম পুরুষের নাম কি? জুরে কন্ত আদম আলাইহিস সালাম। দুনিয়ার প্রথম নবী আদম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি একাধারে 100-র উপরে নাম বলবো। আমি যদি আপনাদেরকে বলি ভাই আপনার নাম কি, বলি ইমুক। আপনার আব্বার নাম কি? ইমুক। আপনার দাদার নাম কি? বলবেন ইমুক। আমি একজন একটু টেসুই করে লাই, শাশুই দাঁড়ান, একটু মুরব্বি শাশু একটু দাঁড়ান। আরে দাঁড়ান না। আপনার নাম কি? আপনার আব্বার নাম কি? আপনার দাদার নাম কি? দাদার আব্বার নাম কি?
বসেন বসেন। আমি সারা বাংলাদেশ ঘুরা ঘুরা দাঁড় করে নাম জিগাই, মুরব্বী বাবারে দাঁড় করছিলাম বলে একটু বাড়ায় কইব আল্লাহু আকবার। একজন মাত্র মানুষ গত 4 দিন আগে আপনার ওই যে কুলার ভার একটা লোকরে খাড়া করে জিগাইছি, হে 5 নম্বর পর্যন্ত কইতারছে। আমার গবেষণায় এই সর্বশ্রেষ্ঠ লোক যে 5 জন কইতারছে। আমার চাচা তো 3টা কইতারছে। অনেকের জিগাই নাম কি, নিজের নাম বুল্লা লাইছে। আমার যদি জিগান হুজুর আপনার নাম কি, আমার নাম অলিউল্লাহ সুবহানী। আপনার আব্বার নাম কি, মৌলানা আব্দুস সুবহান ফারসি কবি। আপনার দাদার নাম কি, আব্দুর রহমান। আপনার দাদার আব্বার নাম কি? আমি বলবো আই এম সরি। মানে এরপরে আমি আর জানি না। যদি প্রশ্ন করেন নবীর নাম কি, নবীর বাবার নাম কি, দাদার নাম কি, দাদার দাদা কে, আমি বলবো পুরুষ আছে যতক্ষণ আমি নাম বলবো ততক্ষণ। কারণ কি আল্লাহ বলে তুমি আমার রাসূলকে ভালোবাসো, স্ত্রী সন্তান মা বাবা নেতা নেত্রী তাদের চাইতে বেশি। যেহেতু আমার নবীকে সবার চাইতে বেশি ভালোবাসার প্রমাণ দেখাতে হবে, আমিও বংশ নসব সবচেয়ে বেশি শিখে রেখেছি। ঠিক কিনা জোরে বলেন। বলবো আস্তে কিছু বলবো, একবার সুরে সুরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার নবীর নাম মুহাম্মদ, তার পিতা আব্দুল্লাহ, তার পিতা আব্দুল মুত্তালিব, তার পিতা হাশিম, তার পিতা আব্দুল মান্নাফ, তার পিতা কুসাই, তার পিতা কিলাব, তার পিতা মুররা, তার পিতা কাব, তার পিতা লুই, তার পিতা গালিব, তার পিতা ফের, তার পিতা মালিক, তার পিতা নাজার, তার পিতা মুজার, তার পিতা মাআদ, তার পিতা আদনান, তার পিতা উদুদ, তার পিতা খুমাইসা, তার পিতা সালমান, তার পিতা ইউস, তার পিতা আউস, তার পিতা কিমওয়াল, তার পিতা উবাই, তার পিতা আওয়াম, তার পিতা নাসির, তার পিতা হাজা, তার পিতা বিলদাস, তার পিতা ইয়ালদাস, তার পিতা তাবের, তার পিতা নাখিস, তার পিতা মাখি, তার পিতা ইফা, তার পিতা বকার, তার পিতা ইলদুয়া, তার পিতা হামদান, তার পিতা সুমবার, তার পিতা ইয়াসারবি, তার পিতা ইহজান, তার পিতা ইয়ালহান, তার পিতা ইরাই, তার পিতা আয়দা, তার পিতা জিসান, তার পিতা ইসার, তার পিতা ইফনাত, তার পিতা ইবহাম, তার পিতা মুকসার, তার পিতা নাহিস, তার পিতা জাবেদ, তার পিতা শামি, তার পিতা মাজি, তার পিতা উদা, তার পিতা ইরাম, তার পিতা কিদার, তার পিতা ইসমাইল আলাইহিস সালাম, তার পিতা বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসরাই জারকাত, আরে বাকলিলাস নারে রাগুল জারকাত। একবার সুরে সুরে কোন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম, তার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার পিতা আযর, তার পিতা নাহু, তার পিতা শারহুস, তার পিতা রাগু, তার পিতা হুদ, তার পিতা আবেদ, তার পিতা সালেহ, তার পিতা ফকশাদ, তার পিতা সাম, তার পিতা নূহ আলাইহিস সালাম। বাড়িতে গিয়া কইন আল্লাহু আকবার। আরো জোরে কোন, আরো জোরে কোন। নূহ আলাইহিস সালাম, তার পিতা লামহেক, তার পিতা মাতুসালেহ, তার পিতা আখনুক, তার পিতা ইদ্রিস আলাইহিস সালাম, তার পিতা ইয়ালিদ, তার পিতা মাহলাইন, তার পিতা কিনান, তার পিতা আনুস, তার পিতা শীশ, তার পিতা বাবা দুনিয়ার প্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালাম। চিৎকার মেরে সুরে সুরে কোন আল্লাহু আকবার। একবার জোরে জোরে বলি আল্লাহু আকবার। শানে নুজুল বুঝতে গেলে আমার নবীকে চিনতে হবে। আমার নবীর নাম বললাম আদম পর্যন্ত। এবার আসেন আমার নবীর স্ত্রী কয়জন ছিল, এই স্ত্রী কোন স্ত্রীর গর্ভ সন্তান হলো, কোন সন্তান মারা গেল, আর কোন সন্তান মারা যাওয়ার প্রেক্ষাপটে আল্লাহ সূরা নাজিল করেছেন। এত সুন্দর সহজ সরল সূরাটা। এবার আমার নবীর স্ত্রী ছিল 11 জন। কয়জন? সবাই কোন কয়জন? আমি এবার নাম বলি শুনেন। 1 নম্বর আমার নবীর স্ত্রীর নাম হযরত খাদিজাতুল কুবরা, দ্বিতীয় স্ত্রীর নাম হযরত আয়েশা সিদ্দিকা, তৃতীয় স্ত্রীর নাম সাউদা বিনতে জামআ, 4 নম্বর স্ত্রীর নাম হাফসা বিনতে উমর, 5 নম্বর স্ত্রীর নাম জয়নব বিনতে খুজাইমা, 6 নম্বর স্ত্রীর নাম উম্মে সালমা, 7 নম্বর স্ত্রীর নাম জয়নব বিনতে জাহাস, 8 নম্বর স্ত্রীর নাম জুরাইয়া, 9 নম্বর স্ত্রীর নাম উম্মে হাবিবা, 10 নম্বর স্ত্রীর নাম সাফিয়া, 11 নম্বর স্ত্রীর নাম মাইমুনা বিনতে হারিস। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই হলো আমার নবীর বিবি ছিল 11 জন। নাম বললাম। আসেন আমার নবীর 11 জন স্ত্রীর মধ্য থেকে প্রথম স্ত্রীর নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ওই খাদিজাতুল কুবরার ঘরে আল্লাহ সন্তান দান করছে মোট 6 জন। জোরে কোন কয়জন?
আর 10 জনের ঘরে নবীর ওয়ারিস হিসাবে কোনো সন্তান হয় নাই। একমাত্র খাদিজাতুল কুবরার ঘরে 6 জন সন্তান হইছে। এর মধ্যে 4 জন হইল মেয়ে, 2 জন হইল ছেলে। এই 2 ছেলের এক ছেলে মারা যাবে, এই সূরা নাজিল হবে। শানে নুজুল বুঝানোর জন্য কথাগুলি বলতেছি। আমার নবীর খাদিজা নামক স্ত্রীর ঘরে 4 জন মেয়ে হইছে। 1 নম্বর স্ত্রীর নাম রুকাইয়া, 2 নম্বর স্ত্রীর নাম 4 জন মেয়ে। 1 নম্বর স্ত্রীর নাম রুকাইয়া, 1 নম্বর মেয়ের নাম রুকাইয়া, 2 নম্বর মেয়ের নাম উম্মে কুলসুম, 3 নম্বর মেয়ের নাম জয়নব, 4 নম্বর মেয়ের নাম ফাতেমাতুজ জোহরা। ওই ফাতেমার ঘরে আল্লাহ 2 জন ছেলে সন্তান দান করেছে। একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। আল্লাহর নবীর প্রথম স্ত্রীর ঘরে 4 জন মেয়ে হলো, 2 জন ছেলে হলো। 2 জন ছেলের মধ্য থেকে একজন ছেলের নাম আবুল কাসেম আর একজন ছেলের নাম আবু তাহের। আল্লাহর নবীর একজন দাসী ছিল, তার নাম মারিয়া কিবতিয়া। তার ঘরে আল্লাহ একজন সন্তান দান করছে, তার নাম হইল ইব্রাহিম। এই হইল আমার নবীর 3 জন সন্তান। কোন সন্তানই বড় হয় নাই, সবাই শিশুকালে মারা গেছে। এর মধ্যে আমার নবীর যে বড় ছেলে যার নাম আবুল কাসেম, এই আবুল কাসেমের বয়স ছিল কত? 10 বছর, 15 বছর, 20 বছর না। কিতাবে আছে সওয়ারিতে একটা বাচ্চা নিজে নিজে উঠতে পারে। যত বছর হইলে একটা বাচ্চা নিজে নিজে রিকশায় উঠতে পারে, নিজে নিজে সিএনজিতে উঠতে পারে, নিজে নিজে ঘোড়ায় উঠতে পারে। এইরকম বয়স হওয়ার পরে আবুল কাসেম মারা গেছে। আল্লাহু আকবার। আমার নবীর সন্তান মারা যায়, বেঈমান কাফেরদের আকাঙ্ক্ষা ছিল কেন? আমার নবী কালিমার কথা বলতো, আমার নবী ইসলামের কথা বলতো, আমার নবী জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথে ডাকতো। ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর মক্কাতে কালিমার দাওয়াত দে, যত দিক দুই দাওয়াত দে, বেঈমান কাফেররা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। এক সময় আল্লাহর নবী যখন কইলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ তো 40 বছরের আগে মুহাম্মদ ছিল ভালো। কেমন ভালো ছিল? মুহাম্মদ রে এরই কইতো আল আমিন, মানিল সত্যবাদী। মুহাম্মদের কাছে টাকা পয়সা আমানত রাখতো, কথা আমানত রাখতো। যখন নবী বলা শুরু করছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এখন কয় না মুহাম্মদ সুবিধা না। দেখবেন আমরা হুজুররাও অনেক 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 সিস্টেমের লোকের আম করে ভালোবাসে। যখন আমরা নাস্তিক মুরতাদ বলগারদের বিরুদ্ধে কথা কয়, এতদিন দি হুজুর আছেন বালা, এখন তো হুজুর বালা না। আমরা কই আমরা তো বালা না, বালা লইয়া থাক। আর হুজুরে কোন ঠিক কিনা? আমরা বালা না কেন? আমরা আল্লাহর কথা বলি। আমরা ভালো না কেন? আমরা নবীর কথা বলি। আমরা ভালো না কেন? আমরা শিরকের বিরুদ্ধে কথা বলি। আমরা ভালো না কেন? আমরা বেদাতের কথা বলি, বেদাতের বিরুদ্ধে কথা বলি। এই জন্য ভালো না। আমরা বলতে চাই কুরআন হাদিসের কথা বললে আমরা যদি কারো জন্য কালো চশমা হয়ে যায়, কারো জন্য দুশ্মন হয়ে যায়, অসুবিধা নাই। আমরা তোমাদেরকে লাথি মারতে পারি, আল্লাহ নবীকে ভালোবাসা ছাড়তে পারি না। ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এখন কো মুহাম্মদ বালানা। আল্লাহু আকবার। মুহাম্মদ বালানা কই ওই এরা থাইমা রইছে না। মুহাম্মদ রে জেলে জরিমানায় ফাঁসিতে মুহাম্মদ রে অবরোধ করেছে। এবার মুহাম্মদ রে কৌশলে শেষ করার জন্য কয় মুহাম্মদ এই যে গোয়েল সাহেব যাইতেছে, এই গোয়েল সাহেব যদি কয় তুমি নবী তাহলে বিশ্বাস করব। আচ্ছা বলেন তো দেখি আপনারা দেশের গোয়েল সাহেব সাপ এগুলা কথা কয়? ফিসের হারার এলাকার রামনো কথা কয়? আপনার এলাকার গোলসাপ কথা কয়? নবীর যুগের গোলসাপও কথা কয় না। কিন্তু আবু জাহেলের কাম হইলো কৌশলে ভালায়া এটারে নষ্ট করা। নাউজুবিল্লাহ জুরে কয়। কিন্তু আমার আল্লাহ সবকিছু করতে পারে কি পারে না? আস্তে কইছে পারে কি পারে না? কয়দিন আগে করোনা হইছে, ও এই করোনা কারে ধরছে? যারা যত ফিটিং হেরে করছে সিটিং। আরো জোরে কর। বাংলাদেশে কয়জন মরছে দেখান? আমেরিকার তুলনায়, লন্ডনের তুলনায় স্বাস্থ্যবিধি খেয়াল করলে দেখা যায় হেরার তুলনায় আমরা 10% মানছি না। আর মরার তুলনা দেখা যায় আমেরিকা, লন্ডন এ দেশের তুলনায় আমাদের দেশে 10% মরছে না। আর একটু আস্তে কিন্তু এই দেশে কেন করোনা এলো না? এই দেশের মসজিদের মিম্বর থেকে আওয়াজ উঠেছে আল্লাহ জমিনকে তুমি হিফাজত করো। মাদ্রাসায় ছেলেরা হেফজ কোরআন পড়ে দোয়া করেছে, এই বরকত আপনারা বেঁচেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন রে কয় গোয়েল সাহেব যদি কয় তুমি নবী সত্য বিশ্বাস করো, আল্লাহর পয়গম্বর আল্লাহরে রাখ দেখো মালিক হে গোয়েল সাহেব তো বানাইছো তুমি, হেরা কয় তুমি তোমার দিন যদি সত্য হয় গোয়েল সাহেব যেন কথা কয়। সাথে সাথে গোয়েল সাহেবের জবান আল্লাহ খুলে দিচ্ছে।
ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ গোলসাপ যদি কয় আমি নবী সত্য বিশ্বাস করবে, আল্লাহ তুমি কি পারো না গোলসাপের জবান খুলে দিতে? আল্লাহ পারেনি? আর জোরে কোন পারেনি? उसके सोता हर चखा खदा कोनात हर आलमेरा दर्द में वीरा कोनात हंसते सोता नी मुसल्लिम बरवरा निस्ते कसरा जारा छो वाचरा बेपदर पर संद पैदा कोनात अरे तिफले रादर माद गोया ओ कोनात इन्नमा अमरुहु इदा अरादा शैअन अयकुल लहु कुन फयकुन। एक बार जोरे जोरे कोन अल्लाह। আমার আল্লাহ যা কয় তা হয়। আল্লাহ গোলসাপের জবান খুইলা দিছে। এবার গোলসাপ মানুষের ভাষায় কয়, আবু জাহেল আকাশের চন্দ্র সূর্য যেমন সত্য, আব্দুল্লাহ সালে মুহাম্মদ নবী তেমন সত্য। মোহাম্মদ কত বড় জাদুঘর, দেখো মোহাম্মদ কত বড় জাদুঘর। গোলসাপের কথা কয়ে লাইছে, কয়বার আকাশের চন্দ্র যদি দুই টুকরা করতে পারো বিশ্বাস করব। আল্লাহর নবী আল্লাহর হুকুমে শাহাদত আঙ্গুলের দিকে এভাবে ইশারা করছে, সাথে সাথে দুই টুকরা হয়ে গেছে। আবু জাহেল কয়, মনে করছিলাম জাদুর অ্যাকশন জমিন, না জাদুর অ্যাকশন এখন আকাশে গেছে গা। আবু জাহেল হেদায়েত গ্রহণ করতে পারে নাই। 1500 বছর পরে আমেরিকার এক বৈজ্ঞানিক চাঁদের দেশে গেছে, গিয়া দেখে চাঁদের মধ্যে ঢালাই দেওয়া জোড়া দেওয়া, দেশে আইসা গবেষণা করে কয়, হাই রে মুহাম্মদ এই আকাশের চন্দ্রটা জোড়া লাগাল কেন? দেশে আইসা গবেষণা করে দেখে আল্লাহর নবী সত্য না মিথ্যা যাচাইয়ের জন্য আবু জাহেলের বাহিনী করেছিল প্রশ্ন, নবী সত্য বলে ইশারা দিছে, আল্লাহ দুই টুকরা করে দিছে। এই গবেষক পৃথিবীতে আইসা কয়, নিজের চোখে দেইকা আসলাম মুহাম্মদের ইশারায় আকাশের চন্দ্র দ্বিগর্তিত হয়, আমার আর বুঝতে বাকি নাই উনি যে আল্লাহর পয়গম্বর, বাচ্চাদার ধর্ম লাথি মাইরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিলাম। এই ওয়াজে ঈদগাহ ডাইনে বামে আপনার বাসা, এই ওয়াজ আপনার হেদায়েতের মাধ্যম হবে না। আসছেন ওই মণিপুর ঘাট থেকে, হালুয়ার ঘাট থেকে, আবেগ আর ভালোবাসা নিয়ে উলামায়ে কেরামের সামনে বসছেন, এই ওয়াজ আপনার হেদায়েতের উসিলা হইতে পারে কি পারে না? বহুত প্রশাসনের লোক পরে আমরা ফোন দিয়া কো, হুজুর ইমুক জায়গাতে আপনি ওয়াজ করছিলেন, আপনি নবীর ইশকের ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখছি, নামাজ পড়তাম না দাঁড়িয়ে রাখছি, কারণ প্রশাসনের লোক হইলো হেদায়েত পা, যদি হেদায়েতের নিয়তে বসে। আল্লাহর নবী হাত তুলছে, আল্লাহ গো দুই উমরের কোন এক উমর রে ইসলামের ভিতরে ঢুকাও। আবু জাহিল্লার একটা নাম উমর, খাত্তাবের ছেলে উমরের নাম উমর। আল্লাহুম্মা ইহদিল উমারাইন, আল্লাহ গো দুই উমরের কোন এক উমর রে ইসলামের ভিতরে ঢুকাও। আচ্ছা নবী দোয়া করলে দোয়া কি খালি ফিরতে পারে? আল্লাহু আকবার। কিন্তু ওই মুহূর্তে উমর তরবারি নিয়ে রওনা হইছে, মুহাম্মদের কল্লা কাটবো। এক সাহাবী কয়, মুহাম্মদের কল্লা কাটবা, আগে নিজের বোন বকনুফুতির ঠিক করো। বোন বকনুফুতির ঘরে গেছে, আর ওই দিক দিয়ে নবী হাত তুলছে, আল্লাহু আকবার। বোন আর বকনুফুতিরে মারে, আর বোন আর বকনুফুতি কুরআন তেলাওয়াত করে, ইন্নানি আনাল্লাহ। এই কুরআন তেলাওয়াতের আঘাত কলিজায় লাগছে, কলিজা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ও বোন আর বকনুফুতি, যে কুরআন তেলাওয়াত আমার অন্তরে লাগছে গো, আমার অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার লইয়া যা ওই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গোসল টোসল করাইয়া উমরের নবীর দরবারে নিয়ে গেছে, তরবারি হাতে, চোখ লাল। যখন নবীর দরবারে গেছে, ডাইনে বামে যে নিরহ সাহাবীরা আছেন, এরা কো দরজা লাগা রে, দরজা লাগা, পাগলা উমর আইছে, দরজা লাগা, পাগলা উমর আইছে, নিস্তার নাই। আল্লাহ নবীকে বই ভাইও না, ও দোয়া করছি, মনে হয় দোয়া এদিক দা লাগছে, সাহাবীরা দরজা লাগাই লাইছে। আল্লাহ নবীর কাছে উমর আয়া কয়, নবী এই তরবারি নিয়ে আইছিলাম আপনার কল্লা কাটবার লাগা, এখন এই তরবারি আপনার পায়ের নিচে দিলাম, আমার পাও আপনার, আমি আমার সারা শরীর আপনার জন্য কুরবানি করে দিলাম। নবী গো বেঈমান কাফেররা এতদিন বলছেন আপনি বলে রাষ্ট্রের বিরুদ্ধে কথা কন, আপনি বলে ধর্মের বিরুদ্ধে কথা বলেন, আপনি বলে অশান্তির কথা বলেন, আপনার চেহারা দিকটা আপনার কথা শুন না বুঝা ফেলাইছি, আপনার এই আসল কথা কন। আরো জোরে কন। আমগুরু যে বাধা বিঘ্নতা দে, ই তো হইলো ছাগলের বাচ্চা 3 নম্বরটা। বলে এটা কেমনে হুজুর? ছাগলের বান হইলো 2টা, বাচ্চা হইলো 3টা, 2টা গিয়ে 2 বানও ধরে লাইছে, আর 3 নম্বরটা তো কোনো বান নাই দুধ খাইবার, 2টা পেট বুড়া খায় আর নাচে, 3 নম্বরটা হেও নাচে। তো এরে জিগাই কি রে তুই নাচস করে? কয় হেরা নাচে, হায়া আমি নাচি না খাই। কেরে? আমি তালে তালে নাচি, হেরা যেমনে নাচে আমি এমনে নাচি। একদল তো আমরা রে বুঝা বাধা দে, ইহুদি আর খ্রিস্টানেরা এরা বুঝে মুসলমানদের ওয়াজ যদি নিস্তব্ধ সুরে মুসলমানেরা শুনে, এরা আশেকে রাসূল হবে।
আরো জোরে কোন আরেকদল না বুঝায় বন্ধ বলে কেন বন্ধ কই যে নারে তাকবীর আওয়াজ করে দিল এজন্য বন্ধ আমি কই নারে তাকবীর আওয়াজ মানে কি নারে তাকবীর আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড় আমি যে গেলাম আপনি নিজে কোন আল্লাহ ছোট না বড় আল্লাহ তো বড় তাহলে হেরা তো বড়ই কইছে আর জোরে কোন ঠিক কি না ও এক কথা কইছে নাকি আমি তো মনে করছিলাম বিল্ডিং ভেঙে কইছে আর জোরে কোন ঠিক কি না আরে আমরা তো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি না আরে আমরা তো সুদঘুষের কথা বলি না আমরা তো দুর্নীতির পক্ষে কথা বলি না আমরা তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমরা তো কথা বলি রাষ্ট্রকে হেফাজত করো রাষ্ট্রের মাল হেফাজত করো স্বাধীন দেশের মানুষগুলোকে স্বাধীন করে দাও ঠিক কিনা বলে আমরা তো আপনাদের কথা বলি তাইলে এত চুলকানি আর উস্কানি কেন ওই যে ছাগলের বাচ্চা 3 নম্বরটা আরো জোরে কোন ঠিক কিনা না বুঝছা এজন্য আসেন বুঝেন কথাগুলি বুঝা বাধা দেন যে কি বলতেছে কোন কথাটা আমাদের বিরুদ্ধে আমরা কোনো মানুষের বিরুদ্ধে কথা বলি না আমরা শয়তানের বিরুদ্ধে কথা বলি এজন্য আল্লাহর পয়গম্বর মক্কাতে কালিমা দাওয়াত দেয় কথা কইলে ফজর আযান দিব কথা শেষ হইতো না শর্ট করে লাই কষ্ট হইতাছে আর জোরে কষ্ট হইতাছে আল্লাহু আকবার এই যে দেখেন সাইমানা নাই ঠান্ডার মধ্যে মৌমাছির মতো যে দাঁড়ায় রইছেন আল্লাহ তাআলা এই যে দেখেন না তো ইউটিউব চ্যানেল খালি রইছে আল্লাহর চ্যানেলও ফেরেশতারা ভিডিও করতেছে ফেরেশতারা আল্লাহ দেখছো সাইমানা নাই ফেন্ডেল নাই কিচ্ছু নাই বাতাস তোমার কোরআনের কথা শোনার জন্য এরা মৌমাছির মতো বইসা রইছে আল্লাহ জিগে ফেরেশতারা কোরআনের কথা শুনতে বইসা রইছে বলে হ সাক্ষী থাক হাসরের দিন আমি আল্লাহও তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিমু আল্লাহ যদি জায়গা দেয় আমরা পানি কাঁদে ও নবী আপনার কান্নার সাথে তাল মিলায়া ফেরেশতারা কাঁদে হুরেরা কাঁদে নবী গো আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার নবী কয় আল্লাহ আমার ছেলে মারা গেছে আমার তো সহ্য হয় না এরপর আমি সহ্য করে নিছি দিনের খাতিরে তুমি আমারে বিপদে রাখলেও আমি খুশি কষ্টতে রাখলেও খুশি আরামে রাখলেও খুশি আল্লাহর পয়গম্বর এইভাবে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল আমার পয়গম্বর কান্দে আমি আল্লাহর আর সহ্য হয় না বেঈমান কাফেররা বলে কয় নবীর ছেলে মারা গেছে মুহাম্মদের দলবল বলতে কেউ থাকতো না যারে যা সন্তানের চাইতে আরো দামি সম্পদ লয়া যা আর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল বেঈমান কাফেররা মনে করছে সন্তানই বুঝি দামি সম্পদ না রে না যেই সন্তান হাসরের ময়দানে আব্বারে স্বীকার করবে না স্বামী স্ত্রীর স্বীকার করবে না স্ত্রী স্বামীর স্বীকার করবে না নেতা জনগণের স্বীকার করবে না জনগণ নেতারে স্বীকার করবে না আরে জিবরাইল আমার পয়গম্বরের কাছে যা গিয়া কয় ইন্না আতাইনা কাল কাউসার নবী গো আল্লাহ আপনার ছেলে নিছে আপনারে কাউসার দান কইরা দিছে নবী সন্তান আল্লাহ নিছে কাউসার আপনারে দিছে এখন কাউসার ভাইয়া কি করবেন ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার নু চিন্তা ছাড়া আপনি নামাজ পড়েন আল্লাহ রাস্তা কুরবানি করেন আজ বেঈমান কাফেররা আপনার গালি দিয়া আবতার আমি আল্লাহ বলতে আছি ইন্না শানি আকা হুয়াল আবতার যারা কয় আপনি আবতার আমি আল্লাহ কইলাম হের আবতার আরো জোরে কোন আলেম ওলামায়ে কেরাম মুসলমান দেখেন না মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস নবীর যুগ থেকে আজ পর্যন্ত মুসলমানেরা রক্ত জীবন দিয়েই আসছে হর কার ইসলাম জিন্দা হুতা है हर কারবালা के बाद কারবালার জমিনে রক্ত প্রবাহিত হওয়ার পরে এই জমিন ইসলাম জিন্দা হয়েছে আরো জোরে কয় বেঈমান কাফেররা গবেষণা করে দেখে যে আমরা কাফের একটারে গুলি মারলে 10টা ফলায়া যা আর মুসলমান এমন এক জাতি একটারে মারলে 10টা জীবন দিবার লাগা তৈরি হয়ে যায় কই স্যার বুঝেন না হেরা ধর্মীয় কিতাব কোরআনে লেখা আছে যারা দ্বীনের জন্য মরবে এই যে বন্দুকের গুলির আগায় তামাম পৃথিবীর 10টার সমান জান্নাত দেখা যায় সুনামগঞ্জ শহরে 3 তলা একটা বাড়ি ওই মুহূর্তে যদি কই ভাই সাহেব যদি সাতরায়া এই হালুয়া গার্ডেন নদীটা ভারী তারো হেফার যাইতারো তাহলে সৌদি আরব খানা একাবার সামনে 100 তলা বিল্ডিং দেওয়া হইব আবার ইটার ইট বালু সিমেন্ট এগুলা স্বর্ণমণি মুক্তা তুমি কি 3 তলা থাকবা না হিটা যেবাগা কইবেন বলে ভাই সাহেব এই হাল না যদি আর 14 হালো ফারন লাগে কোন মতে সাতরায়া জায়গা মতে যামু
আর জোরে কোন ঠিক কিনা? আরে বেটা তোমরা চোখ তো কান না, তোমরা তো চোখে দেখো না। কুরআন ওয়ালারা, হাদিস ওয়ালারা, ইসলাম ওয়ালারা দেখে বন্দুকের গুলির আগায় আল্লাহর তৈরি জান্নাত, ঠিক কিনা বলে? এরা গবেষণা কইরা কই এই কথা এরা ভাগ কই কোরআনে ভা ওই যে ব্রিটিশরা 11 লক্ষ কোরআন শরীফ একসাথে কইরা ঘরের ভিতরে ঢুকায়া কেরোসিন তেল দিয়ে আগুন লাগায় জ্বালাই দিচ্ছে। কিতাবও থাকতো না আর কোরআন ফরিন্নাও থাকতো না। কোরআন ফরিন্না না থাকলে আস্তে আস্তে মানুষ অন্ধকারের দিকে আসবে। সিআইডিরা গবেষণা কইরা দেখে এই পাক ভারতে কোনো কোরআন শরীফ নাই। হঠাৎ দেখে এক অন্ধকার ঘর থেকে 6 বছর বাচ্চার কণ্ঠে আল্লাহ কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এই দরজা খুল, দরজা খুল, তাড়াতাড়ি দরজা খুলছে। দরজা খুললে এভাবে ওই যে লাইট টিপ মারছে, লাইট টিপ দিয়ে কই কোরআন শরীফটা কই? স্যার আমার ঘরে তো কোরআন শরীফ নাই। হ্যাঁ কোরআন শরীফ নাই, তুই না পড়ছ একটু আগে, আওয়াজ নাইছে। স্যার এই 30 পারা কোরআন স্যার আমার সিনার ভিতরে আল্লাহ ঢুকাই দিচ্ছে। মাথা ধার দিয়ে সিআইডি কোস কি তারে কোরআন শরীফ সিনার ভিতরে মানে স্যার আমি আলহামদু সূরা থেকে নিয়া সূরা নাস পর্যন্ত একটা না 6 ঘন্টায় শোনাই দেব। এমন কজন আছে আপনি লাগবো কজন কজন সুবহানাল্লাহ কই না? ইডি কি হুদা 6 বছরে হই না? দুনিয়া যত বছরে আছে কত বছরে কতজন আপনি লাগবো আপনি ইয়া বাতাই দেন, আমরা অতজন তৈয়ার আছে। সিআইডি গিয়া বরাবর লেখছে স্যার এই কোরআন এমন না যেটা জ্বালাই দিলে শেষ হয়ে যাবো। এই জন্য নকল কুমার দাস একজন হিন্দুদের একজন গায়ক, সে লেখছে সারা পৃথিবীতে আগুন লেগে যদি পুড়ে যায় সকল বইয়েরই দোকান, এই পৃথিবীর থেকে পুরাবে না আল কোরআন। মনে করেন সারা পৃথিবীতে আগুন লাগিয়া সব পুড়ে গেছে, তাহলে গীতা ইনজিল বেদ যা আছে সব জায়গা পুরা, পৃথিবীর থেকে পুরাবে না আল কোরআন। বলে কে রে? বইয়ের দোকান আগুন লাগে বয়ানে পড়ছে, মানুষ তো সব পড়ছে না, মানুষের সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাই দিছে। আল্লাহু আকবার। যেই কথা বলতে চাইছিলাম ওই হুজুর বুঝতে পারছে, শেষ করে দিই মানে আরে শুনেন, আমি জোয়ান মানুষ, সুনামগঞ্জের মানুষের সাথে আমার একটা গভীর আন্তরিকতা ভালোবাসা আছে। আমার যে সময় ডাক দেন খাইবেন। আর মীরা কষ্ট হইতাছে, যাক আলহামদুলিল্লাহ। যেটা আপনারা টেনশন করতেছেন বলে ফর্দা টর্দা না, একটু পরে নিয়ে খুঁজে না পাওয়া যায়। সুনামগঞ্জের মানুষের একটা সুনাম আছে, আর আলেমদেরকে ইজ্জত করতে জানে। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইনশাল্লাহ আপনার জন্য তাড়াহুড়া, তো আপনার কোনো কষ্ট আছে? যাক আলহামদুলিল্লাহ। হুজুর আবার আগ পর্যন্ত আমি আছে আর কয়েক মিনিট, আমারও একটা নির্ধারিত টাইম দিছে, এর বাইরে আমি যেতাম না ইনশাল্লাহ। যে কথা বলতে চেয়েছিলাম, সারা পৃথিবীতে আগুন লেগে যদি পুড়ে যায় সকল বইয়েরই দোকান, এই পৃথিবীর থেকে পুরাবে না আল কোরআন। আমি আজকের এই মাহফিল থেকে একটা মেসেজ দিতে চাই, আপনারা শুনে রাখেন। ওয়াজ বন্ধ করতে পারেন, আলেম ওলামায়ে কেরামকে নির্যাতন করতে পারেন, বাবরি মসজিদে হামলা করতে পারেন, মুসলমানদেরকে কুচকারা করতে পারেন। আল জিহাদু মাজিন, দ্বীন ইসলামের জন্য যে লড়াই, যে কিয়ামত পর্যন্ত চলবেই চলবে, ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর চলে গেছে, নবীর দাওয়াতের জিম্মাদারি আবু বকর নিয়ে গেছে, আবু বকর চলে গেছে, উসমান নিছে, উসমান চলে গেছে, ওমর নিছে, ওমর চলে গেছে, আলী নিছে। এমন ভাবে ধারাবাহিক ক্রমে একের পর এক সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, ইমামগণ চলবে সালিহিনগণ। এখন এই যুগের উলামায়ে কেরাম কয়জন মারবেন আল্লাহর জমিনে? আল্লাহওয়ালা আল্লাহ দাঁড় করায় দিবে, ঠিক কিনা বলে? অতএব আসেন আমরা আল্লাহর পথে চলি, অতএব আসেন আমরা ইসলামের পথে চলি, অতএব আসেন আমরা কোরআনের পথে চলি, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন রে এরা গালি দিত, ইন্না শানি আকা হুয়াল আবতার, মুহাম্মদ নির্বংশ। আল্লাহ কয় মুহাম্মদ নির্বংশ না, মুহাম্মদের দুশমনেরা নির্বংশ। এটা হলো শানে নুজুল। এবার আসেন নবীর যে আল্লাহ তাআলা কইছে ইন্না আতায়না কাল কাউসার, নবী গো আপনারা কাউসার দান করছি। এখন তো জানার দরকার, বুঝার দরকার, সন্তানের চাইতেও দামি কাউসার। কাউসার শব্দের ব্যাখ্যা আছে 40টা, এর মধ্যে একটা হইলো হাউজে কাউসার। 2 নম্বর হলো আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দেয়, আরে 3 বছরে মুসলমানের সংখ্যা হইছে মাত্র 30 জন। নবী মনে মনে কয়, আল্লাহ
হাসরের দিন মনে হয় আমি অল্প উম্মত নিয়ে খারুমু। দেখেন না আজকে মাহফিল করছেন, কর্তৃপক্ষের মনে মনে একটু কষ্ট আছেন, এসারের পরে যে মানুষ দি কম কম লাগে মনটা একটু নরম আছেন। এখন কিন্তু আলহামদুলিল্লাহ মাঠ ভরে গেছে, এখন মনটা খুশি। আমার নবীও 3 বছর দাওয়াত দিয়া মুসলমানের সংখ্যা 30 জন, নবী মনে মনে কষ্ট হইতাছে। আরে হাসরের দিন আদম নবীর উম্মত মনে হয় বেশি হবে, মুসা নবীর উম্মত মনে হয় বেশি হবে, ঈসা নবীর উম্মত মনে হয় বেশি হবে। এই টেনশন কইরা আমার নবী একটু ফেরেশানি ভোগ করতেছে। এই মুহূর্তে জিবরাইল ফাঁকা উড়া দিয়া কো নবী আপনি ডাইন হাত আলগি দেন, উঠাইছে ওইদিকে তাকান, নবী তাকাইছে। ওই যে আমার সামনে যেমন আপনাদের কল্লার কল্লা দেখা যায়, নবী ডাইন দিকটা শুধু মানুষের কল্লার কল্লা, যতক্ষণ চোখ যা মানুষের কল্লার কল্লা। জিবরাইল এগুলা কি? ইন্না আতাইনাকাল কাউসার, আপনার কাউসার দান করা হইছে, মানে এগুলো হইলো আপনার অগ্রিম উম্মতের ছবি। আপনার উম্মতের যদি এক পাশে রাখা হয় 1,24,000 নবীর উম্মতের যদি এক পাল্লায় রাখা হয়, আপনার উম্মতের সংখ্যাই হবে বেশি। ডান দিকে তাকাইছে কল্লার কল্লা, বাম দিকে তাকাইছে কল্লার কল্লা, পিছনের দিকে তাকাইছে, সামনের দিকে তাকাইছে, উপরের দিকে তাকাইছে। শর্টকাট কইতাছে কিন্তু লম্বা কথা। এই সবগুলার সারমর্ম জিবরাইল এগুলা কি? ইন্না আতাইনাকাল কাউসার। আপনি যে মনে মনে ভাবতাছেন যে আপনার উম্মত কম হইব না গো নবী, না, এগুলো হইলো আপনার উম্মতের অগ্রিম ছবি। আপনার সান্ত্বনার জন্য আল্লাহ আপনার সামনে তুলে ধরছে। সুবহানাল্লাহ।